আসসালামু আলাইকুম। আলমন্দ ইলেকট্রিক অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে একটা ইজি বাইকের 4 তারের ওয়ারিং করবো আমরা। 4 তারের ওয়ারিং করার ক্ষেত্রে আমাদের তিন তারে কাজ হচ্ছে মানে মিটারের সাথে, আর 1 তারে কাজ থাকবে আমাদের চাপায়। আমাদের এলাকাতে এটা আমরা চাপা বলি, আপনাদের এলাকায় কী বলেন আমরা জানি না। আমাদের এলাকাতে এটাকে চাপা বলি। আজকে আমি আপনাদেরকে যে ওয়ারিংটা দেখাবো এটা টোটালি আলাদা। যদি একবার আপনারা সুন্দর করে ভিডিওটা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে যে কোনো গাড়ির 4 তারের যে ওয়ারিংগুলা সেগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখলেই 4 তারের ওয়ারিং সম্পর্কে আপনাদের 100% ধারণা চলে আসবে। তাহলে আমরা কাজটা শুরু করতেছি, আপনারা ভালো করে খেয়াল করেন। আমাদের 4 তারের ওয়ারিংয়ের জন্য সচরাচর এটা না 2.5 গজ তার লাগে, 2.5 গজ একটু কম লাগে। আমরা 2.5 গজ তার নিয়ে নিছি। এখান থেকে মিটারটা ওয়ারিং করার জন্য আমাদের গাড়ির কাছে যাওয়া লাগবে না, আমার টেবিলে বসে মিটারটা ওয়ারিং করতে পারবো। মিটারে ওয়ারিং করতে গেলে আমাদের তার লাগবে 3টা তার আমরা নিয়ে নেব মিটারে ওয়ারিং করার জন্য। 3 তারের মধ্যে যে লাল কালার তারটা আছে এইটা দিয়ে ব্যাটারি থেকে আমার চাবিতে লাইন আসবে। এইটা আমাদের ভালো করে খেয়াল করে দেখেন, এটা আমাদের লাল তার। এটা ব্যাটারি থেকে 48 ভোল্ট হোক বা 60 ভোল্ট হোক, ব্যাটারি বলতে আমরা কানেক্টরের যে ব্যাটারিতে কানেক্টর লাগাই, ব্যাটারি আর হচ্ছে ব্যাটারির তার, কন্ট্রোলারের তার, সেখান থেকে এই তারটা আসবে সরাসরি চাবিতে চলে আসবে। চাবির এক প্রান্ত দিয়ে ঢুকবে, এটা আমরা এটা লাগাই দিলাম। এই লাল তারের কাজ এখানে মোটামুটি শেষ। এই জায়গায় আর কোনো কাজ নাই এই লাল তারের, এটা সরাসরি যে ব্যাটারিতে লাগবে। ব্যাটারি বলতে আমি বুঝাই দিচ্ছি যে ব্যাটারি যে কানেক্টর লাগবে কন্ট্রোলারের লাল কালোর সাথে, সেখানে গিয়ে লাগবে লালে। আমরা দ্বিতীয় তার ব্যবহার করব চাবির অপর প্রান্তে। চাবির যে 2টা তার থাকে অপর প্রান্তে ব্যবহার করব আমরা দ্বিতীয় তার। আমরা এটাকে অরেঞ্জ কালার নিচে প্রথম আমরা যে কালারটা ব্যবহার করি এটা হচ্ছে লাল কালার, এটা হচ্ছে ইনপুট হবে চাবিতে। আউটপুটে আমরা অরেঞ্জ কালার ব্যবহার করলাম। এখানে সাদা কালারও ব্যবহার করা যায়, যে আমাদের যেহেতু অরেঞ্জ কালার এই 7 তারের মধ্যে আছে এই জন্য আমরা অরেঞ্জ কালারটা নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার চাবিতে আউটপুটে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করলাম। এই তার দিয়ে ইনপুট হবে। আমি যখন চাবিটা ব্যবহার করব, চাবিটা দেওয়ার পরে এইটা অরেঞ্জ কালার তার দিয়ে আউটপুট হবে। এখন চাবি দেওয়ার পরে কিন্তু আমাদের মিটারের এই লাইটটা জ্বলবে। সেক্ষেত্রে মিটারের লাইটের যে 2টা তার আছে এলইডির, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তাহলে লালটা আমি অরেঞ্জ কালারের যে আউটপুট তারটা আছে সেখানে ব্যবহার করব। তাহলে আমার লাল তার দিয়ে ইনপুট হয়ে যখন আমি চাবি দেবো তখন আউটপুট হয়ে এই লাইটটা, প্রথমে লাইটটা জ্বলবে, তারপরে আমার এই তারে কানেকশন দিয়ে কন্ট্রোলারে যাবে। সেটা আমি পরবর্তীতে দেখাবো। আউটপুটে আমি এলইডির লালটা ব্যবহার করলাম এবং চাবির তারের একটা ব্যবহার করলাম। তাহলে এখানে আমাদের অরেঞ্জ কালার তারেরও কাজ শেষ। অরেঞ্জ কালার তারের কাজ শেষ হয়ে গেল। এখন আরেকটা তার আছে কালো কালার। এই কালো কালারটা আমার এলইডি জ্বলার জন্য মাইনাসের প্রয়োজন আছে। এই এলইডিতে আমি এই কালো কালার দিয়ে মাইনাস দিয়ে দিলাম।
আমি প্রথমে বলছিলাম যে আমাদের মিটার ওয়ারিংয়ের জন্য 3টা কালারের প্রয়োজন আছে, 3টা তারের প্রয়োজন আছে। এই 3টা তার হচ্ছে মাইনাস, লাল আর হচ্ছে অরেঞ্জ কালার। আমার 3টা তারের কাজ শেষ। ভালো করে খেয়াল করে দেখেন, আমি লাল কালার দিয়ে এই চাবিতে লাইন ঢুকাইছি এবং চাবিটা যখন আমি অন করব তখন অরেঞ্জ কালার দিয়ে বের হয়ে যাবে। তাহলে এটা বের হওয়ার সময় আমার এলইডিটাকে জ্বালাইতে হবে। যখন আমি চাবি দেবো তখন আমার মিটারে এলইডি জ্বলবে। এই জন্য মিটারের লালটাকে আমরা অরেঞ্জ কালার লাগাই দিছি। মিটারটাকে জ্বালানোর আবার মাইনাসের দরকার আছে, সেক্ষেত্রে আমরা মাইনাস তার এখানে দিয়ে দিছি। আপনাদেরকে একটু চেক করে যদি আমি এখানে টেবিলে দেখাই, মনে করেন এইটা হচ্ছে ব্যাটারির 60 ভোল্ট লাগাইলাম, ব্যাটারির 60 ভোল্টের মাইনাস লাগাইলাম। চাবি আমার অন আছে, চাবি এখন বর্তমানে অফ আছে। চাবিটা যখন আমি অন করব তখন এই যে লাল কালার দিয়ে ঢুকলো, ঢোকার পরে চাবি হয়ে আমার এলইডিটিকে জ্বালাই এখানে লাইন চলে আসছে। আপনাদেরকে যদি এখানে লাইনটা দেখাই, এতে লাইন আছে এখানে। আর যদি আমি চাবি বন্ধ করে দিই, এখানে কোনো লাইন নাই। আমি আবার চাবি অন করলাম, এখানে লাইন চলে আসছে। এই তারটা যাবে হচ্ছে কন্ট্রোলারের চাবির তারে, এবং আমাদের রেকটিফায়ার ব্যবহার করি 12 ভোল্ট। সেই 12 ভোল্ট ডায়েট বলেন আর রেকটিফায়ার বলেন, সেখানে গিয়ে লাগবে। এখানে এই তারে শুধু 2টাই কাজ। প্রথমে চলে যাবে হচ্ছে আমার কন্ট্রোলারের চাবির তারে, এখান থেকে আবার চলে যাবে ডায়েটের লালে। ডায়েট যে আমাদের ইনপুট করবো যে ডায়েটে, সেটা আমি আপনাদেরকে গাড়িতে দেখাবো। এখানে আমাদের কাজ শেষ। 4 তারের ওয়ারিংয়ে আর আমার একটা তার দরকার। সেটা হচ্ছে হলুদ। এই হলুদের কাজ আমাদের গাড়িতে আছে। এই তারগুলাও লাগবে। এগুলা কোথায় কোথায় লাগবে, কিভাবে লাগবে, সেগুলা বিস্তারিত গাড়ি থেকে আমরা জানাইতেছি। তাহলে আমরা গাড়িতে গিয়ে বাকি কাজটা সম্পূর্ণ করতেছি। আমরা মিটারের ওয়ারিং শেষে গাড়িতে চলে আসলাম। আমি বরাবরই বলতেছি 4 তারের ওয়ারিংয়ের জন্য তার কিন্তু মেইনত 4টা প্রয়োজন। আমরা 3 তারের কাজ শেষ করছি, আর এক তারের কাজ বাকি আছে। এটা হচ্ছে হলুদ তার, যেটা আমাদের 12 ভোল্ট আসবে। 12 ভোল্ট, এটাকে চাপা বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে জানি না। গাড়ির যে ফুল ওয়ারিং, সেই ক্ষেত্রে আমাদের 2টা চাপা লাগে। আর যদি আমরা 4 তারের ওয়ারিং করি, শুধু 4 তারের ওয়ারিংয়ের মধ্যে কি থাকবে, হর্ন বাজবে, হেডলাইট জ্বলবে, একটা রুম লাইট জ্বলবে। এই 3টাই কাজে শুধু 4 তারের ওয়ারিংয়ের মধ্যে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে তার নিয়ে নিছি। একটা হচ্ছে ইন্ডিকেটর যেখানে থাকে, এটাতে আমরা রুম লাইট দিয়ে দেবো, এই কালো তার। হর্নের একটা নিয়ে নিছি, এবং এই যে হেডলাইটের একটা তার, এটা আমরা নিয়ে নিছি। এটাতে আমরা ইনপুট করবো, আমরা 12 ভোল্ট এখান থেকে ইনপুট করে দিলাম। আমরা চাপার মধ্যে 12 ভোল্ট ইনপুট করে দিলাম। এখন হচ্ছে এখান থেকে আমার এই সুইচ থেকে হেডলাইটের লাইন বের হবে, এই সুইচ থেকে হর্নের লাইন বের হবে, এই সুইচ থেকে রুম লাইটের লাইন বের হবে। এখানে কিন্তু আমার লাইন তার আছে কয়টা, 4টা। এখানে 2টা সুইচ আছে। আমি যদি এক পাশে দেই, রুম লাইট জ্বলবে, মাঝখানে দিলে বন্ধ হবে। আর এক পাশে যদি দেই, তাহলে আমি এখান থেকে ফ্যান চালাইতে পারবো। আমাদের অনেকেই ফ্যান ব্যবহার করে, সেই ক্ষেত্রে এখানে 2টা তারে ব্যবহার করতে পারবো আমি। এখানে একটা আছে হেডলাইটের তার, একটা হচ্ছে হর্নের তার। ভালো করে খেয়াল করবেন, আমার যে ওয়ারিংটা, এটা একদম সহজ। যে কেউ একবার দেখলেই ইনশাআল্লাহ এটা সারা জীবনেও কখনো ভোলার মতো ওয়ারিং না এটা। আমরা এটাতে একটা হর্নের লাইন লাগাই ফেললাম। এটা হচ্ছে হর্নের চলে যাবে। প্রতিটা হর্ন বলেন, হেডলাইট বলেন, রুম লাইট বলেন, 2টা করে তার লাগে। একটা হচ্ছে লাল তার, একটা হচ্ছে কালো তার। আমরা শুধু লাল তারের কাজ করতেছি, কালো তারের কাজ আমরা করব এখন, সেটাও আমি দেখাবো ডিটেলস। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখলে দেন ওয়ারিংটা করতে পারবেন, না হলে কিন্তু সম্ভব না। এইটা হচ্ছে আমার হর্নে চলে গেল। এর বেশি তারের দরকার হয় না হর্নের তারটা থেকে। এখান থেকে মনে করেন আমার হর্ন আবার ব্যাগ আসলো, এইটাকে আমরা টেপিং করে দেব, যেন এর ভেতরে পানি না ঢুকে, তারটা নষ্ট হয়ে না যায়।
তারটা আমি কেটে দিলাম। এখন এখানে হরনের একটা মাইনাস, হরনের একটা প্লাস, হরনে কোনো মাইনাস প্লাস লাগে না, এই জন্য এখানে কেটে নিলাম। হরনের মধ্যে একটা লাইন ঢুকছে চাপা থেকে এবং আরেকটা লাইন আমরা বের করে নিয়ে আসছি, এটাতে মাইনাসই দিয়ে দেবো, তাহলে হরনের কাজ আমার শেষ। এটা হচ্ছে হেডলাইটের তার। হেডলাইটটাও আমরা সেম প্রসেস করব। জয়েন্টগুলো ভালো করে দিতে হবে, যেন টান টান খাইলে কোনো সময় খুলে না আসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। বেড়ে দাও, বেড়ে দাও। এইটা হলো আমাদের হেডলাইটের তার হবে। এইটা আমার লাল আসলো, এখান থেকে যদি আমি এবার কালো নিয়ে যাই তাহলে কালার দুটো চিনতে ভুল হয়ে যাবে, এই জন্য যেটা মাইনাস যাবে আমি এখানে একটু কস্টেপ মেরে নিলাম, যেটা মাইনাস তার, ভালো করে খেয়াল করবেন। আমি এই তারটাই নিয়ে আসছি, এই যে এই তারটাই আমি নিয়ে আসলাম, এটাকে আবার আমি ব্যাগে নিয়ে গেলাম, এখানে আমি মাইনাস প্লাস বানাই দিলাম। এখান থেকে আমি টেপিং করা শুরু করব। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এখানে যেহেতু একই কালার, মাইনাস কোনটা প্লাস কোনটা, এখানে আমি কেটে দিলাম। এখন দেখেন যখন আমি ওয়ারিং শেষে আমি লাগাবো তখন আমি এটা প্লাস এটা মাইনাস আমি দেখেই চিনে ফেলতে পারবো। এখন আমাদের দুইটা তার কাজ শেষ, একটা তো হরনের লাইট গেল, এখন আমাদের রুম লাইটের দরকার। রুম লাইটের ক্ষেত্রে সেম প্রসেস প্রয়োগ করবো আমরা। তাহলে আমরা এখান থেকে তিনটা লাইন নেব, একটা হচ্ছে হর্নের লাইন, একটা হচ্ছে হেডলাইটের লাইন, একটা হচ্ছে রুম লাইটের লাইন। তিনটা কাজ আমার শেষ। এখন এটাকে আমরা সুন্দর করে গোছাই দেব। চার তারের ওয়ারিং এর মধ্যে তিন তারের ওয়ারিং আমরা করছি মিটারে, আর একটা ওয়ারিং হবে হচ্ছে এই চাপার সাথে, এটা আমরা করে ফেললাম। এখন দেখেন প্রতিটা লাইনের একটা করে তার রয়ে গেছে, এটা হচ্ছে মাইনাস। এইটাকে আমরা মাইনাসের সাথে কানেকশন করব। সুন্দর করে টেপ পেনে নেবো, যেন এটা যেন জয়েন্টগুলো যেন খুলে না যায়। আমি যখন মাইনাসটা যখন আমি মিটারের সাথে লাগাইছিলাম তখন একটা তার বাড়তি রাখছিলাম, কেন রাখছিলাম সেটা এখন আমি আপনাদেরকে জানাবো। বাড়তি রাখার কারণটা আমি আপনাদের এখন জানাবো। আমরা এর বেশি আর টেপ মারবো না, এই পর্যন্ত ছেড়ে দিলাম। তাহলে আমরা মিটারটা লাগাই ফেলি। খেয়াল করে দেখেন এখানে হর্নের লাইন দুইটা, হেডলাইটের লাইন দুইটা এবং
রুম লাইটের লাইনে কিন্তু দুইটা আছে, একটা করে তো আমার চাপা থেকে আসলো, প্লাস যেটা আছে মাইনাসটা এই যে এখানে লাইনটা নিয়ে আসছি আমরা, এর সাথে এখন আমরা এক্সট্রা যেটা মাইনাস রাখছিলাম, খেয়াল করে দেখেন আমরা এক্সট্রা একটা মাইনাস বাড়তি রাখছিলাম বাইরে, এর সাথে কানেকশন করে দেব, এই জন্য আমরা তারটা বাড়তি রাখছিলাম, তারটাকে ভিতরে ঢুকে নেই। আমরা এই মাইনাস কালারের সাথে, কারণ আমাদের হর্ন লাইট জ্বালানোর জন্য আমাদের মাইনাস প্রয়োজন আছে, যেমন আমরা মিটারের লাইট জ্বালানোর জন্য মাইনাস ব্যবহার করছি, সেম আমার যেমন এই তারগুলো, এটাতে আমার রুম লাইট জ্বলবে, এটাতে হেডলাইট জ্বলবে, এটাতে হর্ন বাজবে, এগুলাতে আমাদের মাইনাস প্রয়োজন আছে, এই জন্য এটা বাইরে রাখছিলাম আমরা। এই যে আমরা তারটা জয়েন করে দিলাম মাইনাসের সাথে, লাল দিয়ে ইনপুট করছিলাম, অরেঞ্জ কালার দিয়ে আউটপুট করছি, এবং মাইনাস দিচ্ছি আমি হেডলাইট লাইট জ্বালানোর জন্য, মিটারের লাইট জ্বালানোর জন্য আমরা মাইনাস ব্যবহার করছি। এটা হলো হলুদ ফাইনালি আমাদের বলার ওয়ারিংটা একদম শেষ। চার তারের ওয়ারিংটা এখন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল গলায়। এখন যদি আপনাদেরকে আমি সুন্দর করে বুঝাই, ভালো করে খেয়াল করবেন, এখন যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আর আপনি ওয়ারিংটা সম্পূর্ণ করতে পারবেন না। এইটা হচ্ছে আমার 60 ভোল্ট বলেন বা 48 ভোল্ট বলেন ইনপুটের তার, এটা দিয়ে চাবিতে ইনপুট হইলো। আমি যখন চাবি যখন আমি অন করলাম, তখন আউটপুট হয়ে এই মিটারটাকে জ্বালানোর পরে এই তারে লাইন আউটপুট হয়ে বের হয়ে আসবে। এই মিটারটাকে কিভাবে জ্বালাবে সেটা আমি আপনাদেরকে টেবিলে ওয়ারিংয়ে দেখাইছি। তাহলে দুইটা তারের কাজ শেষ, একটা ইনপুট হলো, আবার এটা একটা দিয়ে বের হয়ে আসলো, একই তার ইনপুট হলো চাবিতে এবং বের হয়ে আসলো, তাহলে এটার কাজ শেষ। মাইনাসটা আমি নিয়ে গেছিলাম মিটারে এলইডিতে ব্যবহার করছি একটা, আরেকটা ব্যবহার করছি। এখন এই মাইনাস থেকে আমি লাইন বের করে রাখছিলাম, এই মাইনাস থেকে আমরা আরেকটা মাইনাস তার বের করে রাখছিলাম, কেননা আমরা যখন এখানে হেডলাইট জ্বালাবো, হর্ন বাজাবো এবং রুম লাইট জ্বালাবো, সেক্ষেত্রে যে মাইনাস প্রয়োজন হবে সেখানে আমরা কানেকশন করে দিছি, তাহলে মাইনাসের কাজও আমাদের শেষ। এখন যদি আমি হলুদ তারের কথা বলি, এখানে 12 ভোল্ট আমরা নিয়ে আসবো, নিয়ে এসে ইনপুট করছিলাম চাপাতে, এবং চাপা থেকে আউটপুট দিছি আমি, চাপা থেকে সুইচের মাধ্যমে আউটপুট দিছে এই তারের মধ্যে। তাহলে এখানে আমাদের 4 তারের ওয়ারিং মোটামুটি শেষ। এখন শুধু এই 4 তার কন্ট্রোলারের কাছে গিয়ে কোথায় কোনটা কানেকশন হবে সেটা আপনাদেরকে দেখাইলেই ওয়ারিংটা মোটামুটি শেষ হয়ে যাবে। দেখতে থাকুন, আমরা টেবিলটা কমপ্লিট করে ফেলি। আমাদের ওয়ারিং এর 4 তার ফুলটা টেবিং করে শেষ হয়ে গেছে, এটার কাজ শেষ। আমরা এখন এটা পিছনে কাজ করব। এটা তো হর্ন লাগবে, তার জন্য আমরা হর্ন ক্লিপ দুটো লাগাই ফেলবো। হর্নের লাইনে কোনো মাইনাস প্লাস নাই, এই জন্য এটা তো কোনো মার্ক করা হয়নি। আমাদের হর্ন লাইনের কাজ শেষ, এখন হর্নের লাইন দুটো লাগাই ফেলবো, লাইন দুটো লাগাই দেবো। এখন আমরা হেডলাইটের লাইনগুলো কানেকশন করব। হেডলাইটে যেগুলা কোম্পানির যে হেডলাইটগুলো আছে, খেয়াল করে দেখবেন এখানে লাল কালো কোনো তার নাই, এখানে সবুজ আর হচ্ছে নীল কালার তার থাকে। তো সেই ক্ষেত্রে সবুজ কালার যে তারটা থাকে এটা হচ্ছে মাইনাস, আর নীল কালার তারটা হচ্ছে সবসময় প্লাস হয়। একটা গাড়িতে 2টা হেডলাইট ব্যবহার করা হয়, তা আমরা 2টা হেডলাইটের মাইনাসটা এক জায়গায় করে দিলাম।
এবং প্লাসটা এক জায়গায় করে দিলাম। আমরা হেডলাইটের জন্য যে তার দুটো রাখছিলাম এখানে মাইনাস প্লাস মার্ক করে রাখছিলাম, এটা হচ্ছে আমাদের প্লাস তার, যেটাতে কালো টেপ লাগানো আছে এটা হচ্ছে মাইনাস তার। আমরা প্লাসটা প্লাস তারে লাগাই ফেললাম, মাইনাসটা মাইনাস তারে লাগাই দিলাম। হেডলাইটের কাজও আমাদের শেষ। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে রুম লাইটের লাইন। একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ওয়ারিংগুলো করতেছি এখন পর্যন্ত কিন্তু আমরা ব্যাটারিতে কানেকশন করি নাই। ব্যাটারিতে কানেকশন করার ছাড়াই আমরা ওয়ারিংটা করতেছি, এতে 100% ওয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাটারিতে কানেকশন করা লাগবে না ইনশাল্লাহ। যদি ভালো করে খেয়াল করেন তাহলে ব্যাটারিতে কানেকশন করা ছাড়াই আপনারা 100% ওয়ারিং করে ফেলতে পারবেন। শেষে শুধু ব্যাটারি লাইনটা লাগাই দিলেই হয়ে যাবে। এটা আমাদের রুম লাইটের তার, এখানে মাইনাস প্লাস আমরা চিহ্ন আগে দিয়ে রেখেছিলাম। প্রতিটা নতুন গাড়ির সাথে দেখবেন একটা ওয়ারিং এর তার থাকে, এটাতে মাইনাস প্লাস চেক করে নিছি আমরা, রুম লাইট লাগাই ফেলছি। সেই তারগুলোর নিচ দিয়ে বের হয়েছে এখানে, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। মাইনাসটা মাইনাসে লাগাই দিলাম, প্লাসটা প্লাসে লাগাই দিলাম। এখানে আরো একটা তার বাকি আছে, এটা হচ্ছে হুইপারের লাইন। এই এক মাইনাস দিয়ে হুইপারেও মাইনাস গেছে, এটা হচ্ছে হুইপারের প্লাস, এখানে লাগাই দিলে হুইপার চলবে। যেহেতু আমাদের হুইপারটা রানিং নাই, এই জন্য আমরা হুইপারের লাইন দেবো না। আমাদের ওয়ারিং কমপ্লিট, এখন তারগুলো গুছাই দেবো। ব্যাটারির লাগ তার থেকে আমরা তারটা দিয়ে দিলাম, ভালো করে কস্টিক মারতে হবে, না হলে এখানে পানি ঢুকলে পরবর্তীতে ঝামেলা করবে। মাইনাস থেকে একটা লাইন ঢুকবে, এটাও আমরা ব্যাটারি মাইনাস থেকে লাইন দিয়ে দেবো। আমরা প্লাস তারটা সাইডের প্লাসে ইনপুট করে দিলাম, মাইনাসটা ইনপুট করে দিলাম, একটা মাইনাস এক্সট্রা রাখছি। দুই তারের কাজ শেষ, আর দুই তার বাকি আছে। এখন হচ্ছে দুই তারের মধ্যে আমি যেটা বলছিলাম, অরেঞ্জ কালারের তারটা যাবে কন্ট্রোলারের চাবির তারে, কন্ট্রোলারের চাবির তারে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। মাথা বের করে রাখার কারণটা আমি একটু পরে বলতেছি, কারণ এখান থেকে আমার রেকটিফায়ারে চলে আসবে। রেকটিফায়ারে মাইনাস প্লাসে দিয়ে দিলাম। একটা তার যাবে দুই জায়গাতে, যেটা বলছিলাম আমি, একটা যাবে হচ্ছে চাবি কন্ট্রোলারের চাবির তারে এবং রেকটিফায়ারের লাল তারে যাবে।
রেকটিফায়ারে লাল তারে দিয়ে দিলাম। 3 তারের কাজ শেষ, আর 1 তার মাত্র বাকি আছে। ধরো এখানে এভাবে ধরো, এখানে এভাবে ধরো। এবং এটা চলে যাবে রেকটিফায়ারের হলুদে চলে যাবে। তাহলে আমার 4 তারের কাজ শেষ হয়ে গেল। আর একটা তার বাকি আছে, এটা হচ্ছে মাইনাসটা যেটা রাখছিলাম আমরা এই রেকটিফায়ারকে চালানোর জন্য আমাদের মাইনাসের প্রয়োজন আছে। এই মাইনাসটা মাইনাসে দিয়ে দিলাম। ওয়ারিং কমপ্লিট, ওয়ারিং সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা এখন গুছানোর কাজ বাকি, পরে গুছাই দেবো। চেক দিয়ে নিই। মিটারের লাইন চলে আসছে। পিক আপ দিলে গাড়ি পিক আপ নিচ্ছে। হরন বাজতেছে। লাইট দেখো, লাইট দেখো তো জ্বলে না। আমাদের 4 তারের ওয়ারিং কমপ্লিট। এখন আমরা চেক দেবো। গাড়ি ওকে, হেডলাইট বাজে। আমরা রুম লাইটের কথা যেটা বলছিলাম, এই রুম লাইট জ্বলে। এটা এক সুইচে, এইটা দিকে দেখাবো। এক সুইচে আমরা রুম লাইট দিচ্ছি, আর এক সুইচে দিচ্ছি আমরা ফ্যানের লাইন, এই এসি লাগাই দিচ্ছি, এসি ডাবল এসি। তাহলে ভিডিও আজকে আর বাড়াইলাম না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।